সারাদিন পর আর ভালো লাগে না রে মায়া, কত আমি সেতারে দেখবো। অনেকেই কয় বিনয় সারাদিন পর একটু মায়ারে দেখি, খুব ভাল লাগে। আপনাকে যেমন ভাল লাগে আমারও ভাল লাগে, খুব দৌড়াদৌড়ি করে এলাম আজকে। মায়া রে, ললিতাদির ঘর দিবেন সে একটু আশীর্বাদ করিস, আমি জানি খুব সুন্দর করে দিয়ারি রে। ডাক কেমনে বুঝে না, বড় বড় করে চেপেছে। খাবি রুটি আনছি, খা খা। ইনা তোর নিগা না, ইনা অন্য পোলহানের নিগা, বড় পোলহানের নিগা নিয়ে আসছি না। কুশল খাইবে তো না, দাও দাও আমার কাছে দাও, আমার কাছে দাও। পোলাহানা মারি দে, তোমার না, দাও। কান আছে না, হ্যাঁ এটা কার সন্ধ্যা দেয়, 2-3 মেশে ওটা খালো না, হ্যাঁ খারাপ বুঝতেছি। আরে কা বলছো, রেডি 1 2 3 মেডিসিন দেয়া এগুলো ডাক হই না গেল আমার। আর তোমাকে মতো ইয়ে মতো জীবন না রে মায়া। আমি তোরে কই, জন্ম তোর নেত্রকোনা কলমাকান্দা গ্রামে, না কলমাকান্দা থানার বরকাবন গ্রামে, কিন্তু তোর বাড়ি কি কলমাকান্দা? হ্যাঁ তুই হলো টাঙ্গেলা জিনিস, তোর হলো টাঙ্গেল থাকার দরকার, তোর নেত্রকোনা কি থাকা দরকার আছে? কালকে ব্যাগটা গোছা, বাড়ি চলে যা, ভার্সিটির সময় হয়ে গেছে গা। এটা থাকলে ওই যে তুই কানবি, মেয়ারে কবে একটু নেস না কে, নেস না কে, ওই দেখ কুশল খাবানছে, দেখছ তোরা না দিয়া কুশল খাবানছে। এটা কথা মনে রাখিস, জন্ম হোক যথাযথা, কর্ম হোক ফল। তাহলে আমি কি করলাম? জন্ম আর জন্ম দুটাকে লেখাপড়া করছো, জন্ম আর জন্ম বুঝো না কি জিনিস? তুমি না জন্মই করলে। মানে এই যে সবাই সাক্ষী, তোমার মায় কুশল খাই রাখালো না, তুমি রাখাল না, এক ডাকে হইনা গেছে গা। ওস্তাদ বাবাজি কোথায় আছো? তাড়াতাড়ি ফিরে আসো। সারাদিন কে রাখে? রাখে রাখে কে রাখে? সারাদিন কে রাখে? সারাদিন বসা রে, কারণ সারাটা দিন তোরে আমি দেখি না। আমি মোবাইলের মধ্যে ছবি লাগিয়ে নিচ্ছি বুঝছেন, যখন ওর কথা মনে পড়ে মোবাইলের ছবিটা দেখি, তখন আর অন্য কিছু না, কিন্তু ওর কথা খানে খানে পরে মনে পড়ে। এলাকা মোবাইলের ই আছে না, ওয়ালপেপার, ই কয় মোবাইলের সামনে যে থাকে ওয়ালপেপার, ওয়ালপেপার ছবি লাগিয়ে নিচ্ছি, একটু পর পর দেখি শেষ। আমি কাজের মধ্যে দৌড়াইতেছি, ওর কথা মনে পড়ে। এই রাত্রে হাইতে যখন বেদটা আমি আইছি, আমার কুত্তার দলগুনা যখন ওই সেলু কাঠে জরিপ রে, তারপর ফুলদা সবাই নামেছি, যখনই ডাক দিছে সব দৌড়িয়া এমরাই যেটা বিছানা থেকে শুরু করছে। তোমার মায়া গেতা কয়
আয় ওরা দর্শকদের কথা কই আয়। আমার মা সকলরা মনে করেন সন্তান কি জিনিস এটা আমি আগে বুঝি নাই, এখন বুঝি। কি বললাম, এই খাবলে একটু পরই মানে আর কি ইয়ের মধ্যে, হৃদয়ের মধ্যে ছোঁয়া দেয়। আর বিশেষ করে কথা হলো কি, আপনার কাছে তো আমি যা ভিডিও করি আপনাকে দেখাই, আপনাকে কারো ভালো লাগে, যারা ভালো লাগে তারা দেখেন, না লাগলে তো বাদ করে দেন। বিষয়টা হলো এই যে ললিতাদির ঘরটা নিয়ে মনে করেন আমরা সবাই জানেন যে এই ঘর কি মডেল হবো কি হবো সব কিন্তু হেই শুরু থেকেই বইলাইছে। আমার যারা ডোনার তারা যে সবাই সমান দিব এমনটা না। আর টাকা পয়সা এমন জিনিস না যে আজকে এটা একটু বেশি উঠলো, এটা একটু কম উঠলো, কোনটায় কম উঠলো কোনটায় বেশি উঠলো তো কোয়া যায় না। তো তার উপরে ভিত্তি কইরা সাহস নিয়ে করছিলাম, করার পরে তো দেখছেনি কেনাকাটা কি পরিমাণ আমার করা লাগছে। এখন শেষমেশ গতকালকে আমার ইয়ে থেকে প্রায় 26 আর 10 প্রায় 36-35 হাজার মতো মোটামুটি গেছে। তারপরেও আমি জানি আমার ডোনার প্রতি একটা বিশাল রাস্তা আছে যে বিনয় রে কোনো সময় বিপদে ফালেব না। এখন ব্যাগ কিছু চিন্তা ভাবনা কইরা মনে করেন সবাই ভিডিওর মধ্যে তো দেখেন, অনেকেই কয় যে দাদা ঘরটা দিবেন, বারান্দাটা দিবেন না। কিন্তু দেখেন একটা ঘর দিলে যে একটা বারান্দাটা খুবই দরকার, এটা আমিও বুঝি। একটা মানুষজন আইলো অনেক কি তার ঘরে বসে দেওয়া যায় না, হইলে অন্তত চেয়ার দেখো বারান্দায় বসে দেওয়া যায়। হ্যাঁ, বা রোদ আইলো বৃষ্টি আইলো বারান্দাটা কিন্তু এটা অনেক বিশাল, এটা ঘরের সাথে বারান্দা বিশাল একটা মানে মানে আর কি সম্পৃক্ত। টাকা পয়সা চিন্তা তো করা লাগে। আবার এর মধ্যে একটা আবদার করছিলাম হলো বাথরুম। মূলত ওনার একটা দোতলা ঘরের জন্য আমি ডোনারের কাছে অ্যাপ্লাই করছিলাম যে যা আছে অল্প পয়সার মধ্যে করে দেবো। কিন্তু এখন একটা কাজ দিবার যাইয়া মানে কাজ দিবার যাইয়া সে বোঝা যায় কি পরিমাণ খরচ। কিন্তু এখন বর্তমান যুগে যেমন জিনিসপত্র বেড়ে গেছে দাম, আর দ্বিতীয় কথা হলো একটা কাজ ওই নর্মাল করে দিবার গেলে সেটার একটা চিন্তাধারা, আর একটু ভালো মজবুত পরিপূর্ণ করে দেবার গেলে সেটা হলো আর এক ডিফারেন্স। তো যাই হোক, আমার ডোনাররা অনেকেই অনেক বলছে যে বিনা চিন্তা করে না, সমস্যা নাই, আমি পাঠাইতেছি, তুমি কাজ ধরো। গতকালকে আমার এক দিদি ফোন দিচ্ছে, দাদা বারান্দাটা দিতে হবে, বারান্দাটা দিতেই হবে। ঠিক আছে দিদি, আমি আর কি কমু, মানে আপনারা আছেন। যাই হোক, তার সাহসে এখনো পাঠাই নাই। অনেকে বলছে যারা কথা দেয় আমার, যারা ডোনার যারা আমার কথা দেয়, তারা আজকে না দিল 15 দিন পরে দিল আমার দিব, কনফার্ম আমার দিব, আমার বিশ্বাস আছে। এর জন্য যে যত মাল সাবানা কিনি নির্দ্বিধায় তারা দেয়া দেয় যে দাদা বিনয় দা আপনি লয়ে যান, কোনো সমস্যা নাই। তো আমি ওই সাহসই করি। যাই হোক, মোটামুটি একটা ভালো মজবুত একটা ঘর দিমু। 2 চালায় 4 চালা দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, জানেনি তো 4 চালা যে আমি এগুলা করি অনেক বড় বাজে। এখন এই 2 চালার মধ্যেই বারান্দা আবার 4 চালা দিব, কারণ বারান্দা যদি ছাপড়ার মতো দেই 1 চালা তাহলে সুন্দর হয় না। এর জন্য আমি 4 চালা বারান্দায় দিব, সাথে আবার একটা বাথরুমও দিয়ে দিব। যে কারণে আমরা দু আশীর্বাদ মিলে এই যে মায়ারে কয়ে গেছিলাম যে যাইতেছি সকালবেলায়, মুখম করে খা, মুখম করে খা। আবার কমেন্টে যারা আমার এই যে ভিডিও দেখে কমেন্ট বক্সেও অনেক বিনয় দা বারান্দাটা দিয়ে দেন, অনেকেই বলছে। ভাই ঠিক আছে, আমার কি মনে চাই না আমি একজনের ভালো করে দেওয়ার জন্য, একজনের ভালো লিগে আমি এত খাবা খেবি। কুশল 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 আমি একটা আনলাম, একটা সেটা মানবো বাবার দিব না, না বাবা রাখাবে না, হ্যাঁ বাবার লাগি আমি আরেকজন দিছ হে দেখেছে আমার অর্ধেকটা এইটা হাঁটতে আসি এটা তো হ্যাঁ সিজনের পিছনে দিছি, সেজন্য বেশি পিছি না কে নাকি দাদি দিদি সিজনের দিদি না দিছি এডি হ্যাঁ অর্ধেকটা আমার দেওয়া হয়ে গেছে, ঘরে অর্ধেকটা দিয়ে গেছে। আর হেন আপনি ভাগ ধরছেন, আমি লাগছি না ভাগ ধরছেন তাহলে আপনি খাইবেন এমনি দিলে খায় না দিতে দেখটা নিছে আর খাই না দেখে তো
কিন্তু এনে কথা কথা না, তোমার একজন একটা জিনিস দিচ্ছি, আবার হেঙ্গা তোমরা অংশ ধরো। না এমনি যে খাল প্রমাণ ধরে মারে কালকে অনিয়ন্তাম নাহলে ওয়ান্ডে খবর দিবা না আমি বাগ ওই সুবরে সুবরে খেলেন না, এটাই তো হ্যাঁ দিছে যাকে আরে খাই দিলাম হ্যাঁ তো আমি এখন সম্পর্ক না আমি তো আপগুলো লে বলেছি পয়লা পয়সা আঁকি তুই 1000 টাকা এলাই সারা মেয়ে দেখে নিয়ে গিয়ে পয়সা আছে দিও নাও বাইরে এখন না আমি খাইতাম না এই একটু হলে খাইছে দেখছেন। আর অতকাল লেগে গেছে আমি একটা জিনিস না একজনকে দিচ্ছি, দিদি এটা খাই, হ্যাঁ ওই জিনিসটা রাখছে, হ্যাঁ ওইটা মুখে রয়েছে ফুস করে, তাহলে হ্যাঁ হ্যাঁ করবো না যে আমরা তো আর এটা বা এটা দেখতে খাই রাখবো না বুঝছো দিদিরে তো হন তুমি দিতেছ আচ্ছা ধরেন আমি আপনার জিনিসটা নিব না, আমি আমার জোর করে কি আদর করে দিয়ে হারবেন না, আদর করে দিয়ে হারবেন না। এক আদরে মানুষ খাইবার বহে, আরো কাতারে মানুষ খাইবার দোষ দেয়। খাইলে প্রমাণ দিয়া নিলেই দাম প্রমাণ হয়ে যাক বাসি হইলে সমস্যা আছে এই না শুন, ঘুমাইছে যদি তোর এই মন মানসিকতা চিন্তা ভাবনা তোর যদি থাকে না, এটা হিকা রাখ। নীলজ্জা বিদ্যা কৃপণে দন নির্লজ্জ বিদ্যা কি পড়ে তো তাই সেটা শেষে খাম, তাই না? মানুষ তো ছায়া না তো তাইলে ছায়া খাওয়া একটা আর কৃপণা তো হরা একটা হান্ডি বুঝা খাই সারা রাত বেড়ে যায় বিনাশ শেষ করছো ওখান আমারে খাই করতে কি তুমি খাও না ওইটা মার গাও তুই একটা পান খাই, হেওড়া ই দেন না, আর কালকে তার পান জীবন এটা মার দেখাও জীবন তো না দেখাও তো কইলাম তো জীবন না। আজকে ওয়ার আজকে করো তোমার মার খাইতা বুন্না রান্না দিলা হুম এই যে আজকে একটা নতুন নিয়ে হইতেছে নতুন সরম লজ্জা কিচ্ছু নাই। আমার জল খা গপর আমার রাত থেকে যদি নেবো ওই আছে ওর বিশ্বাস আছে, আমার বাপে কোনোদিন আমার ফালে দেবো না। না আমি 2 হাতে ধরলে ভিতরে ভয় করে, ভয় ভয় করে এনে কথাটাকে শোনেন, আমি কই এনে শোনেন শোনেন। দেখতে খেরা হ্যাঁ অসুবিধা লাগে আচ্ছা শোনেন, অসুবিধা লাগলো আমার মেসি গিট দেবো না শিখে দিত না এমন কোনো কথা না সেলুনে তো আর আপনারা যান না, না আমরা তো সেলুনে যাই, দাড়ি শেভ ক্লিন করে নাকি চুল কাটার নাকি। বিশ্বাস কি জিনিস বোঝেন, এই যে যেমন বাপের কোলে রয়েছে আরামসে শান্তি দুনিয়ার সবকিছু ত্যাগ করে রয়েছে, এক হাতে ধরেছে এই যে মাথা হাতে ধরেছে, কোনো সমস্যা নাই। সেলুনে বলে পরে ওই যে খোর দিয়া শেভ করবো আমরা তো ওইটা দেখে আমি ঘুমাই, নাকটাকে এক সময় ঘুমাই পরে ওই যে গইরা থাকেন মেয়ের দর্শকরা দেখ পাচ্ছে, আমি তোর চেহারা দেখবো কথাটা কি কই শুনুন শুনুন। তাহলে এটা আমি শুনতাম না তাইলে ওই খুর নিয়ে হাতে নিয়ে যখন দাঁড় দেয় দেয় আমরা ঘুমিয়ে বয়ে থাকি যেটু বড় আরামসে চলবো, আবার ওই খুর নিয়ে একটা ছোট্ট পোলান যদি রাস্তা দিয়ে দৌড় দিয়ে আমরা করে এটা যায়, ওই খুর দেখে মনে করে ডরিয়া ভরিয়া মনে করেন যে যাবেন একবার এলো ভবন নদীর পারে, বুঝছো? এই হলো বিশ্বাস। এই আর তোলার ডগ কিছু ওই যে দোপাতি দুটি যে থুয়াইন, ওই যে আপনারা তো খালি কোন যে মেয়ে কি কইলো বিনা আমার কথা কিছু কইলা না, হ্যাঁ? আর এই একজন কমেন্ট করছে কি জানেন, এটা কমেন্ট করছে খাও আখির মায়ের একটু লজ্জাও করে না, কেরে জামাইরে খালি কটর করে বকে। এই কথা হ্যাঁ ওই যে কমেন্টে লিখছে, যে জামাই জামাই তো বহার হাম বলে বকতাম না আচ্ছা গেল। আরেকজন লিখছে আখি নবাব হয়ে গেছে, পায়ের উপরে পাও দিয়ে এখন বাপের বাড়ি খায়, কবে নিজের বাড়ি চিন্তা একটু আসে না, ওই যে লিখছে। উত্তর দাও। বাড়ির বাড়ি আর নিজের বাড়ি আর ঘরের বাড়ি আছে না, এখন তাহলে যেন রাইতে নিয়ে খাইতে মানুষ খাই। আরেকজন লিখছে জামাই আইছে 2 বছর তাও খেদিনার নাম নাই, খেতানির নাম না এটাও তো বাড়ি এটাও তো বাড়ি, এখন তাহলে সমস্যাটা এটা বুঝছি না কথাটা খাওয়া শুনি জামাই জামাই আইছে 2 বছর আপনার বাড়ি তাও খেদিয়ে দেওয়ার কোনো নাম নাই। আইসে না মেঘাত করে কোন গেছিলেন, মানে ওনের খবর দেশের খবর হইলে লাভ নাই, বাড়ির খবর নেন।
দেশের খবর আপনি কি বুঝলেন? কাছে বাংলাদেশের বর্তমানে প্রধানমন্ত্রী কারা? কোন কারা প্রধানমন্ত্রী? কারা কারা? ইউনুসের আগের একটা শব্দ আছে না, ডক্টর ইউনুস কোন লাগবো, নোবেল বিজয়ী। আচ্ছা আচ্ছা, কোনছে বাংলাদেশের এখন স্বরাষ্ট্রমন্ত্রী কারা? এই যে খাইজা কেজি শুরু হয়েছে, এই যে খাইজা নেবারাম শুরু হয়েছে, কোন কারা? হ্যাঁ কারা? খবর শুনে আইলো, দেশের খবর শুনে আইলো, দেখছেন? খবর শুনে এলো। ভালোবাসায় কোন সময় তার লাগে না, কাগজপাতি লাগে না। ভালোবাসা ওই লেখা হয় না, আর ওই ভালোবাসার সার্টিফিকেট হয় না। ভালোবাসা এমন একটা জিনিস, এই আইলো এই গেল, বুঝছেন? এই যে আমরা তো আর বলে তো দূরের কথা, যার আগে তো শুরু করে এই চুপ চুপ আহান যাবো না, আস্তে আস্তে কথা কো, আরামসে ঘুম করতেছে। এটা হলো হৃদয়ের সাথে সম্পর্ক, রক্তের টান। না রে, ধন্যবাদ সবাই, ভালো থাকেন। আগামী ভিডিওতে আবার দেখা হইব। আপনার সামনে সুন্দর একটা রাজপুরীর মতো ললিতাদের ঘর তৈরি করতেছি, দেখবেন। মায়ের ওই ঘরে একটু শোয়ামু। না রে, আচ্ছা।